হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন, আর আমরাও অনেক ভালো আছি। তো এটা ছিল আমার বাবার বাড়ি। আমার চাচাতো ভাই দড়ি দিয়ে একটা দোলনা বানিয়েছিল, আর সেখানে আমরা দুলতেছিলাম। আর ফ্রিজে 2 দিন যাবত দুধ জমানো হচ্ছে, কারণ আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব এই জন্য। তো অলরেডি আমি রওনা দিয়ে দিয়েছি। প্রচণ্ড পরিমাণ গরম আর রোদ, এই জন্য দিনের বেলা আসা তো ইম্পসিবল। তো আমি সন্ধ্যার দিকে রওনা দিয়ে দিয়েছি। বাড়ি পৌঁছাতে অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তারপর কাজে অনেক ব্যস্ত ছিলাম, প্লাস অনেক টায়ার্ড ছিলাম, এজন্য আর ভিডিও করা হয়নি। এটা পরের দিন, অর্থাৎ আজকের ভিডিও এটা। তো আজকে দুপুরবেলায় এত রোদ এবং এত গরম যে গাছ থেকে আমি লেবু পেড়ে নিয়ে আসছি 3টা। তারপর লেবু দিয়ে শরবত করব। ঠান্ডা ঠান্ডা শরবত খেলে হয়তো বা একটু স্বস্তি লাগবে, এজন্য। কার কার এলাকায় কেমন গরম একটু আমাকে কমেন্ট করে জানাবেন তো প্লিজ। আমাদের এদিকে তো এত গরম যে আমরা কিছুতেই কোনোভাবে স্থির থাকতে পারছি না, মনে হচ্ছে যে সব সময় একদম অস্থির অবস্থা। আমি তো ঘুম থেকে সকালবেলা উঠে এতটা অস্থির হয়ে গিয়েছি যে তখনই গোসল করে নিয়েছি। শুধু আজকে না, কয়েকদিন থেকেই আমার এরকম হচ্ছে। ঘুম থেকে ওঠার পরে এত পরিমাণ গরম লাগে যে আমি বাবার বাড়িতে অথবা শ্বশুর বাড়িতে 2 জায়গাতেই সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখনই গোসল সেরে নেই। পানির মধ্যে লবণ দিয়ে, একটু চিনি দিয়ে, তারপর লেবুর রস দিয়ে আমি শরবতটা তৈরি করতেছি। আর এখন আমি খেয়ে নিব। আর তারপর 1 গ্লাস আমি আমার শাশুড়িকে দিয়ে আসব। আমার শাশুড়ি ঝাঁটার কাঠি তুলতেছে খুলির মধ্যে। আর 1 গ্লাস ফ্রিজের মধ্যে রেখে দেব, কারণ রুবাই দেশে ঠান্ডা ঠান্ডা খেতে পারবে। তো তারপর আমি রান্না বান্না উঠিয়ে দিব, কারণ অলরেডি বিকেল হয়ে যাচ্ছে। এখানে কদোয়া আছে, আমাদের এদিকে কদোয়া বলি, কিন্তু আপনারা সবাই কে কী নামে ডাকেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর শ্রাবণ চিংড়ি মাছ দিয়েছিল, তো সেগুলো আছে। আর আমি এই কদোয়া আর চিংড়ি মাছ দিয়ে আজকে একটা ঝোল করব। খুব বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করব আর কি। কিন্তু আমার শাশুড়ি এই তরকারিটা খাবে না, কারণ উনি চিংড়ি মাছ খায় না। চিংড়ি মাছের শুটকি বলেন বা চিংড়ি মাছের তরকারি বলেন, কোনো কিছুই খায় না। কিন্তু রুবাইদা আমি দুজনেই ভীষণ পছন্দ করি, সেজন্য আমি পাতলা পাতলা করে কদোয়াটা কেটে নিচ্ছি, কারণ কদোয়াটা এমনিতেই গলে যাবে, সেজন্য বেশি চিকন চিকন করার কোনো প্রয়োজন নেই। তো আমি কেটে নেওয়ার পর মরিচ পেঁয়াজও একসাথে কেটে নিচ্ছি, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে রান্না করে নেব। এক এক অঞ্চলে রান্নাবান্না এক এক রকম, তো আমি এভাবেই রান্না করতেছি। আপনারা কে কীভাবে রান্না করেন, চিংড়ি মাছ দিয়ে কখনো কদোয়া রান্না করেছেন কি না সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো আমি এখন কদোয়াটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তারপর চুলায় উঠিয়ে দিব। ওইদিকে কিন্তু আকাশ একটু একটু খারাপ, মেঘ জমেছে, হয়তো বৃষ্টি আসবে, আর কারেন্টটাও হয়তো বা চলে যাবে। তো মোটরে খুব একটা পানিও নেই, তাই জন্য আমি তাড়াহুড়ো করে কাজগুলো সব সেরে নিচ্ছি। এখন চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নেব, যদিও বা ফ্রিজে রাখার সময় বাড়ি থেকে যখন এনেছিলাম তখন পরিষ্কার করে এনেছিলাম। তারপর রান্নার সময় তো না ধুইলে আসলে কেমন একটা মনে হয়, এজন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই মানুষের প্রতিদিনই একই রুটিন, ঘুম থেকে ওঠো, রান্নাবান্না করো, থালা বাসন পরিষ্কার করো, ঘর ঝাড়ু দাও, মোছো, এই কাজগুলো প্রতিদিন একই রকম করতে করতে খুব টায়ার্ড, আর করতে ইচ্ছা করে না। আমার মতো কি আপনাদেরও এরকম মনে হয় বলেন তো? আমার কাছে তো মনে হয় যে নিত্য নতুন কাজ যদি হতো তাহলে কত ভালো হতো। একঘেয়েমি হয়ে গেছে সংসারটা, আসলে প্রতিদিনই একই ধরনের কাজ। হয়তো বা বাচ্চা কাচ্চা যখন হবে তখন রুটিনটা একটু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই রুটিনটা চেঞ্জ হয়ে যেরকম হবে আবার ওই একঘেয়েমি হবে, সেভাবেই চলতে থাকবে। মানুষের জীবনটা হয়তো এরকম। শুধু আসলে রান্নাবান্না বা সংসার নয়, যারা দেখেন অফিস করে, চাকরি করে, তাদেরও একই অবস্থা। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো, তারপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে অফিসে যাও, তারপর আবারও 9টা 5টা অফিস করে, অফিস থেকে চলে আসো। এই যে একটা রুটিন, আসলে আমরা সবাই নিয়মের মধ্যেই বসবাস করি, নিয়মের মধ্যে চলাচল করি। একসময় এই নিয়মের গণ্ডি পেরে আমাদের সবাইকে চলে যেতে হবে পরপারে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা উঠিয়ে দেওয়া হয়েছে। আর আজকে কিন্তু খুব একটা আমি ঝোল দেইনি, কারণ সেদিন আমার চিংড়ি মাছের মধ্যে এত পরিমাণ পানি দেওয়া হয়েছিল যে ঝোল শুকাতে প্রায় অনেকক্ষণ সময় লেগে গেছে। এদিকে দেখেন মেঘলা আকাশ, বলতে বলতে বৃষ্টি নেমে এসেছে। আর আমি তরকারিটা নামিয়ে নিয়ে তারপর পটল ভাজি করব, কারণ আমি তো বললামই যে আমার শাশুড়ি যেহেতু খাবে না, তো আগের তরকারি আছে, প্লাস পটল ভাজি করে নেব কিছুটা, তাহলে উনি খেতে পারবে। আর আলু ভর্তাও সামান্য পরিমাণে আছে।
বৃষ্টি আসার সাথে সাথে কারেন্ট চলে গেছে, আর বললাম তো মোটরে পানিও নেই। তো বৃষ্টির পানি দিয়ে কাজটা একটু শেষ করে নিচ্ছি, আর ফোনের আলো দিয়ে ভিডিও করতেছি, প্লাস রান্নাও করতেছি। জানি না কখন কারেন্ট আসবে। এরকম যখন বৃষ্টি আসে বা আকাশ খারাপ করে তখন কারেন্ট চলে যায়, খুব খারাপ লাগে, মানে কাজ করতে অনেক অসুবিধা হয়ে যায়। এর মধ্যে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইকের জন্য আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। পটল ভাজি করতে করতে কারেন্ট চলে আসলে তখন আমি ভাতটা উঠিয়ে দিব। আর রুবায়দেরও অনেক খিদা লেগেছে, তো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। তার উপর আবার পড়তে বসতে হবে। আমি আমার বাকি কাজগুলো সেরে নেই, আর এর মধ্যে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেই। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।